যোগী আদিত্যনাথের পর এবার দিলীপ ঘোষের মুখে বুলডোজার হুমকি। 4 তারিখের পর এখানে থাকতে পারবে? আমার চিফ এজেন্টকে বলেছে ওখানকার নেতারা, যদি মায়ের বেটা হয়ে থাকিস তুই 4 তারিখের পর কোথায় থাকবি সেটা ভাব। কি বললেন দিলীপ ঘোষ, শুনুন। हमारे चीफ एजेंट एडवोकेट अनुपम को वहां का नेता का फोन आता है रात को, क्या 4 तारीख के बाद यहाँ रह पाओगे? माई के लाल, तू कहाँ रहेगा 4 के बाद? सोच के देख, कहाँ जाएगा अपना बाल बच्चा को लेकर? देख, चाहे तो उड़ीसा में, बिहार में घर का किराया हम देख के दे देंगे, घर देख देंगे जाने के लिए, किराया भी दे देंगे। यहाँ कुछ छोटा मोटा पुलिस वाला अभी भी है, वो थोड़ा तड़प रहे हैं। भैया समय बहुत खराब आने वाला है। उत्तर प्रदेश के गुंडा माफिया का जो हालत हुआ ना, बंगाल में उससे भी बुरा हाल होगा। इसीलिए जो माल कमाया है ना, खाओ पियो मस्ती करो, बाल बच्चे के साथ जियो, घर बार बना लिया, नहीं तो बुलडोजर चल जाएगा, कोई नहीं बचा सकता। बाकी जिंदगी जेल में रहना पड़ेगा, कोई नहीं बचा सकता है। और हम बोलते नहीं, हम करके दिखाते हैं। एक पूरी गट में 2-3 इंची साइज का टीएमसी का नेता है, फुट भी नहीं इंची साइज का, वही तड़पते हैं, रेल को धमकी देते हैं, वो बचा लेगा। अरे तेरे को कौन बचाएगा यार? काल क्या हो तेरे को मालूम नहीं है। দিলীপ ঘোষের মুখে এই বুলডোজার হুমকি প্রসঙ্গে যুবদলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বললেন, আইনি শাসনে বিশ্বাস করে বাংলা, হুমকি হুঁশিয়ারিতে নয়। শুনুন। আমরা আইনের শাসনে বিশ্বাস করি, আমরা বুলডোজারে বিশ্বাস করি না, ওই তেল মাখানো বাঁশ ইত্যাদিতে বিশ্বাস করি না। এবার দিলীপ ঘোষ যোগী আদিত্যনাথকে দেখে উৎসাহিত হয়ে বলছেন আমার কথা দিলীপ বাবুদের প্রতি, যে দেখুন এমন কথা বলবেন না যে 4 তারিখের পর আপনাদের লকস্টক ব্যারেল, মানে আপনাদের নেতা এবং নেতাদের চেলা সব সমেত বিজেপিকে পাশের রাজ্যে গিয়ে বেঁচে বাঁচতে হয়। 2021-এর পর হাইকোর্টে দৌড়েছিলেন যে কেন্দ্রীয় বাহিনী রেখে দিন, 3 মাস 6 মাস 1 বছর রেখে দিন কেন্দ্রীয় বাহিনী আমাদের সুরক্ষার জন্য। আপনি নিজে ঘোরেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে, কিন্তু আপনার সঙ্গের লোকজনদের কেন বিপদে ফেলছেন? তাদেরকে তো শান্তিতে থাকতে হবে বাংলায়। এর আগে রাজ্যে প্রচারে এসে বুলডোজার হুঁশিয়ারি দিয়েছিলেন যোগী আদিত্যনাথ, বলেছিলেন মাফিয়া রাজকে বুলডোজার দিয়ে পিষে ফেলার সরকার চাই। কি বলেছিলেন, শুনুন। उत्तर प्रदेश का बुलडोजर उसको ठीक ढंग से जवाब दे देगा। यूपी का बुलडोजर केवल वह सड़क ही नहीं बनाता है, माफिया का भी इलाज करता है। और ये बुलडोजर वहीं चल सकता है जहां डबल इंजन की स्पीड हो, डबल इंजन की स्पीड हो, वहीं पर ये चल सकता है और उसी में चलाने की सामर्थ्य भी होगी। লোকসভায় পাশ করলো না, আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর মোদী সরকারের চেষ্টা। বিল পাশ করতে 2/3 সাংসদের সমর্থন প্রয়োজন ছিল, অর্থাৎ 352টি ভোট, কিন্তু বিলের পক্ষে পড়ল 298টি ভোট, বিপক্ষে 230টি। শুক্রবারও রাহুল গান্ধী লোকসভায় বলেন, মহিলাদের শিখণ্ডী করে ভারতের নির্বাচনী মানচিত্র বদলানোর চেষ্টা লজ্জাজনক। অমিত শাহ বলেন, দেশের মহিলারা দেখছে তাদের পথে বাধা কারা। দুদিন ধরে দীর্ঘ বিতর্কের পর লোকসভায় পাশ করল না আসন বাড়িয়ে মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর মোদী সরকারের চেষ্টা। সরকার পক্ষ বিরোধীদের অনুরোধ করেছিল বিলের পক্ষে ভোট দিতে। বিরোধীরা পাল্টা মোদী সরকারকে বলে তারা মহিলা সংরক্ষণের পক্ষে, কিন্তু তার সঙ্গে যেভাবে মোদী সরকার রাজনীতির স্বার্থে আসন পুনর্বিন্যাসকে জুড়ে দিয়েছে তা তারা কোনোভাবেই মানতে রাজি নয়। শেষ পর্যন্ত সংবিধান সংশোধনী এই বিলের ওপর ভোটাভুটি হয়। বিল পাশ করতে 2/3 সাংসদের সমর্থন প্রয়োজন ছিল, কিন্তু বিলের পক্ষে 298টি ভোট পড়ে, বিপক্ষে 230টি। ফলে 2/3 সমর্থন জোগাড় করতে না পারায় পাশ হলো না বিল। The first truth is that this is not a women's bill. This is nothing to do with the empowerment of women. There is a women's bill. This is an attempt to change the electoral map of India, using and hiding behind India's women. Actually, it is a shameful act. मान्यवर, मैं समझ रहा हूं
कि ये वोट नहीं देंगे तो महिला आरक्षण का बिल गिर जाएगा, मगर इस देश की महिलाएं देख रही है, उनके रास्ते का रोड़ा कौन है वो देख रहे हैं। বৃহস্পতিবারও এই নিয়ে লোকসভায় তীব্র বিতর্ক হয়। महिलाओं को मिलने वाले इस अधिकार का जिसने विरोध किया है, देश की महिलाओं ने उन्हें माफ नहीं किया है। पंचायतों और नगर पालिकाओं में 33% आरक्षण का प्रावधान भी भारतीय राष्ट्रीय कांग्रेस की सरकार ने स्वर्गीय राजीव गांधी जी के नेतृत्व में सदन पटल पर पहली बार पेश किया। বৃহস্পতিবার লোকসভায় 3টি বিল পেশ করে মোদী সরকার। মহিলা সংরক্ষণের লক্ষ্যে 131তম সংবিধান সংশোধনী বিল 2026, আসন পুনর্বিন্যাস বিল 2026 এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইনের সংশোধিত বিল 2026। মহিলাটা সামনে মিথ্যে কথা, 2/3 মেজরিটি লাগে পাশ করতে, ডিলিমিটেশন বিল নিয়ে এসেছে অলরেডি, যে 541 সিট আছে, তাই ওটা 850-র কাছাকাছি নিয়ে যাবে বলে টুকরো টুকরো করছে আবার দেশটাকে। মহিলা সংরক্ষণ বিল লোকসভার টেস্টে পাশ করতে না পারার পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা। লজ্জা লাগছে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তার সাংসদেরা মহিলা বিলের বিরোধিতা, ছি, লজ্জা লাগছে। ভারতবর্ষের গণতন্ত্রের জয়, এবং এইভাবে পিছনের দরজা দিয়ে যে ভাগাভাগি করার চেষ্টা চলছিল দেশটা, সেই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। মহিলা সংরক্ষণ বিল পাশ না করার পর বাকি দুটো বিল প্রত্যাহার করে নেয় মোদী সরকার। এবিপি আনন্দ। সামনের বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার বিধানসভা ভোট, আর হাতে গোনা কয়েকটা দিন। আর এরই মধ্যে কলকাতা এবং পার্শ্ববর্তী কিছু এলাকায় একেবারে ঝোড়ো অভিযান চালালো কেন্দ্রীয় এজেন্সি ইডি এবং আইটি। মোট 12 জায়গায় চলল আয়কর হানা, আর জানিয়ে তুঙ্গে রাজনীতিও। হাতে আর মাত্র 6 দিন, আগামী বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচন। তার আগেই শুক্রবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ঝোড়ো অভিযান চালালো কেন্দ্রীয় এজেন্সি ইডি আইটি। নজরে তৃণমূলের প্রার্থী নেতারা। রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি থেকে শুরু করে তৃণমূলের ওয়ার্ড অফিস, দেবাশিস কুমারের নির্বাচনী অফিস, তার শ্বশুর বাড়ি এবং ভবানীপুর কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম প্রস্তাবকের বাড়ি মিলিয়ে 12 জায়গায় অভিযান চালালো আয়কর দপ্তর। কি করে এগুলো কি করতে হবে আমি জানি। যা উত্তর বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে 4 তারিখ দেবেন, রাসবিহারীর মানুষ আমাদের কি রায় দেবেন 4 তারিখ দেখবেন। এদিনই 5 জায়গায় অভিযান চালালো আরেক কেন্দ্রীয় সংস্থা ইডিও। ভোর থেকে শুরু হয় তল্লাশি, বেলা গড়িয়ে বিকেল সন্ধে চলল ম্যারাথন অভিযান। মনোহরপুকুর রোডে এই নির্বাচনী কার্যালয় সামনে দাঁড়িয়ে রয়েছে, সেই নির্বাচনী কার্যালয়ই নয়, এখান থেকে সামনে দেবাশিস কুমারের বাড়ি, সেই বাড়িতেও কিন্তু একেবারে আয়কর দপ্তর তারা হানা দিয়েছে। তৃণমূল কংগ্রেস পার্টির অফিসে রেড করছেন, ক্যান্ডিডেটের বাড়িতে গিয়ে রেড করছেন। নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল সামনাসামনি লড়াই করতে পারে না, ভীতু কাপুরুষ। ওদের বিসর্জন দিন। বিজেপি এটা করাচ্ছে না, ইডি আইটি আমি জানি না কে সিবিআই পিবিআই যারা করছে। আমার কাছে রাজনীতি কোনো ব্যবসা না। আর্থিক প্রতারণা মামলার তদন্তে কালীঘাটে তৃণমূল নেতা কুমার সাহার ফ্ল্যাট ও ব্যক্তিগত অফিসে তল্লাশি চালায় আয়কর দপ্তর। অন্য একটি মামলায় ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদের অন্যতম প্রস্তাবক মিরাজ শাহর বাড়িতেও অভিযান চালায় তারা। পশ্চিমবঙ্গে এই চোর পুলিশের খেলা আমরা দেখেই চলেছি। ভবানীপুরের যদুবাবুর বাজারে দীপক হিরাওয়াত নামে এক ব্যবসায়ীর ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়। বড়বাজারের 2টি ও হাওড়ার একটি ঠিকানাতেও তল্লাশি চালায় আয়কর দপ্তর। মার্লিন গ্রুপের সহকারী সংস্থার কর্ণধারের বাড়ি ও অফিসে অভিযান চালায় ইডি। পার্থপ্রতিম ঘোষ, সন্দীপ সরকার ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।